নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গ্রাম্য পদ্ধতিতে খুব কম তেল মশলা দিয়ে চিকেন কারির রেসিপি। এই চিকেন কারিটা বানানো যেমন সহজ আর খেতেও কিন্তু খুবই টেস্টি। আর এই চিকেন কারিটা খুবই কিন্তু স্বাস্থ্যকর, যে কেউ খেতে পারে। তোমার শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো টাইমে কিন্তু খেতে পারো, কারণ এটা এতটাই স্বাস্থ্যকর যেটা নামমাত্র তেল আর নামমাত্র মশলা দিয়ে কিন্তু এই চিকেন কারিটা তৈরি হয়েছে। অনুরোধ রইল অবশ্যই বাড়িতে একবার বানাবে, আর ভিডিও শেষ পর্যন্ত কিন্তু থাকার অনুরোধ রইল। এখানে কড়াই গরম হতে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিচ্ছি সরষার তেল। এখানে আমি 4 চামচের মতন সরষার তেল দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তারপরে এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজকে কাটিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে নিয়ে হালকা নাড়ি চাড়ি ভাজি নেব। আর পেঁয়াজে যাতে খুব সুন্দর কালার আসে আর তাড়াতাড়ি হয়ে যায়, ভাজা হয়ে যায়, ওই জন্য দিয়ে দিয়েছি নুন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 2 চামচ রসুন আর আদার বাটা। রসুন আদা বাটাটা যখন তোমরা ভাজবে তখন কিন্তু গ্যাসের আঁচ বা উনানের আঁচটা অবশ্যই একদম কমতে রাখবে, কারণ যেহেতু আমরা তেল কম দিয়েছি তার জন্য কিন্তু কড়াইতে লাগিয়ে যাওয়ার চান্স আছে। দেখো যে সব তেলটা কিন্তু শুকাই গেছে। এইবার দিয়ে দেবো আমি চিকেনগুলো। আর এইখানে আমি 1.5 কেজির মতন চিকেন নিয়েছি, আর সেই পরিমাণের বাকি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেনের হয়তো তোমাদের চিকেনের পিসগুলো একটু মানে অন্যরকম লাগতে পারে, কারণ এই চিকেনটাকে আমি কাটিয়েছি, ওই জন্য এরকম লাগছে। ওটা একটা মুরগি ছিল যেটাকে আমি কাটিয়েছিলাম। এইখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ রসুন আদার সাথে খুব ভালো করে চিকেনটাকে ভাজি নিয়েছি। চিকেনের যে এক্সট্রা পানিটা এবার কিন্তু বেরোচ্ছে। যখন চিকেনের কালারটা অনেকটা ফ্যাকাশে হয়ে যাবে তখন কিন্তু তোমরা জানবে যে তোমাদের চিকেনটা ভাজা হয়ে গেছে, বা চিকেনের যে পানিটা ছিল সেই পানিটা শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছি চিকেনের কালারটা কিন্তু ফ্যাকাশে কালার বা সাদা হয়ে গেছে। এখন চিকেনের যে পানিটা শুকিয়ে গেছে, এখন আমাদের কিন্তু গুঁড়া মশলাগুলো দেওয়ার সময় চলে এসেছে। এইখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। এখানে ঝাল লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা যে যেমন খাও সে সেরকম নুন দিবে। আমি এখানে কিন্তু নুনটা খুব কমই দিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে কম নুন খায়, যে নুনটা আমি কম দিলাম। খুব ভালো করে মশলাগুলোর সাথে আমি চিকেনটা ভাজি নিয়েছি। আর এবার দিয়ে দেবো 2টো টমেটো, মিডিয়াম সাইজের 2টো টমেটোকে আমি 4 ফালি করে কাটে নিয়েছিলাম। এবার টমেটোগুলো দিয়ে খুব ভালো করে আমি চিকেনটাকে ভাজি নেবো। আর তোমাদের যদি কড়াইয়ে এই সময় লাগিয়ে যায় মনে হয়, তাহলে কিন্তু তোমরা অল্প পানি দিয়েও কিন্তু চিকেনটা কষে নিতে পারো। চিকেনটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এখন দিব কাটে রাখা আলুর টুকরা। এই আলুটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। আমি কিন্তু এখানে আলুটা আলাদাভাবে ভাজছি না, যেহেতু খুব কম তেল মশলা দিয়ে করছি, ওই জন্য আলুটা আমি পরেই দিলাম। খুব ভালো করে চিকেনটাকে কষি নিয়েছি এখানে। আর এই সময় কিন্তু আলু থেকেও পানি বেরোচ্ছে, আর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ আরও কিছুটা পানি। এবার লাড়ি ছাড়ি ঢাকা দিয়ে দেবো 4 মিনিটের মতন। 4 মিনিট বাদে ফিরে আসছি। ফিরে এলাম 4 মিনিট বাদে। এখন আলুর পানিটা আর আমি এক্সট্রা যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা কিন্তু শুকাই গেছে। আবারও খুব ভালো করে আমি এখানে চিকেনটাকে কষে নেব। আলু দেখতে পাচ্ছি এখন হালকা কিন্তু পানি আছে, এই পানিটাকেও আমি শুকাই নেব। 2-3 বার পানি দিয়ে খুব ভালো করে এখানে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ গরম পানি। তোমরা চাইলে যে যেমন ঝোল খাও সে সেমন কিন্তু এখানে পানিটা দিবে। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে 2টা। খুব ভালো করে আবার সব চিকেন আলু আর মশলার পানিটা খুব ভালো করে লাড়ি চাড়িয়ে মেশাই নেব। খুব ভালো করে এখানে মেশাই নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 20 মিনিটের মতন। 20 মিনিট বাদে ফিরে আসছি। ফিরে এলাম 20 মিনিট বাদে। এবার দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা বা মিট মশলা, যার যেটা মন চায় সেটা কিন্তু এখানে দিতে পারো। আলুটা দেখে নেবো, আলুটা খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার লাড়ি চাড়ি ভালো করে একটু মেশাই নেবো। যদি তোমরা এই ঝোলটা চাও তাহলে এরকমই রাখতে পারো, বা যদি আরও একটু বেশি মানে ঘন রাখতে চাও বা একটু কষা রাখতে চাও তাহলে যেহেতু ঝোলটা তোমরা অবশ্যই শুকাই নেবে। এখানে সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার টুকরা। দেখতে পেলে কত সহজে কত কম তেল মশলায় তৈরি হয়ে গেল আমাদের চিকেন কারির রেসিপি। বাড়িতে অবশ্যই একবার বানাবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে একদম। আর আমার চ্যানেলের নতুন বন্ধু দেখলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।